হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই আইকনটা আমি ফ্লিকার সফটওয়্যার দিয়ে ট্রেস করব, এরপর ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করব। এটা হচ্ছে ফ্লিকার সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আমি ট্রেস করব এই ছবিটা। এরপর ইলাস্ট্রেটরে ছবিটা থেকে একটা আইকন তৈরি করব। আইকন তৈরি করে অ্যাডোবি স্টকে আপলোড করব। তো চলুন শুরু করি। প্রথমে ফ্লিকার সফটওয়্যারটা ওপেন করি। এরপর পার্ট ডায়াগ্রাম ওয়ার্কবেঞ্চ থেকে আমরা স্কেচার ওয়ার্কবেঞ্চে চলে যাই। স্কেচার ওয়ার্কবেঞ্চে যাওয়ার পরে এই নিউ বাটনে ক্লিক করি। এরপর স্কেচার এর উপর ক্লিক করি। সেখান থেকে এবার এক্স ওয়াই প্লেন, এই প্লেনটা সিলেক্ট করব। ওকে, এক্স ওয়াই প্লেন সিলেক্ট হয়ে গেল। এরপর স্কেচারটা ক্লোজ করি। এরপরে ফাইলে ক্লিক করি। এরপর ইম্পোর্টে ক্লিক করে ছবি যেটা আমরা ইন্টারনেট থেকে স্ক্রিনশট নিয়েছি সেটা সিলেক্ট করে ওপেন করলাম। এরপর উপরের কোনো এক টপে ক্লিক করলাম, সোজা হয়ে গেল। এরপরে ছবিটার উপরে ডাবল ক্লিক করলে এটাকে একটু ডানে বামে সরাতে হবে। তো এক্স ডিস্টেন্সটা মাউসের স্ক্রল হুইল দিয়ে আস্তে আস্তে ডানে সরে দিলাম। এরপর ওয়াই ডিস্টেন্সের মাধ্যমে এটাকে উপরের দিকে নিয়ে গেলাম। ওকে, এবার স্কেচারটা আবার অন করি। এবার এটা এক্স ওয়াই অ্যাক্সিসের ভেতরে চলে আসছে। এবার আমরা এটাকে ট্রেস করব। প্রথমে এই হেডটাকে ট্রেস করব। তো সেই জন্য আমি একটা সার্কেল নিয়ে নিই। সার্কেল ড্র করি। না, এভাবে সার্কেল ড্র করা যাবে না। 3 পয়েন্ট সার্কেল ড্র করি। 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। একটা সার্কেল ড্র হয়ে গেল। এরপর টাইটাকে ট্রেস করব। সেটা করার জন্য স্কেচার থেকে লাইন টুলটা নিয়ে ক্লিক করলাম, করে এখানে ক্লিক, আবার এই পয়েন্টটা সিলেক্ট করে এখানে ক্লিক, এই পয়েন্টটা সিলেক্ট করে এখানে ক্লিক, পয়েন্টটা সিলেক্ট করে উপরে ক্লিক, আবার পয়েন্টটা সিলেক্ট করে এখানে ক্লিক হয়ে গেল। এবার একটা পয়েন্ট সিলেক্ট করি। পয়েন্ট সিলেক্ট করে একটা স্ট্রেট লাইন নিলাম এই বরাবর। এপাশেও একটা পয়েন্ট সিলেক্ট করলাম, স্ট্রেট লাইন নিলাম এই বরাবর। ঠিক আছে, এবার একটা কাজ করতে হবে। এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং এই পয়েন্টটা সিলেক্ট করলাম করে উপরের এখানে একটা কনস্ট্যান্ট হরাইজন্টাল ভার্টিক্যাল কনস্ট্যান্ট আছে, এটাতে ক্লিক করলাম। এতে কি হলো, এখন এই 3টা পয়েন্ট একই লাইনে চলে আসছে। পাশাপাশি আমরা যদি উপরে যাই, শিফট মিডল মাউস বাটন দিয়ে জুম করলাম। এরপর এই বাটন মানে এই সার্কেলের রেডিয়াসটা, সেন্টারটা এবং হচ্ছে এই পয়েন্টটা, এই দুটাকে আমরা ভার্টিক্যালি অ্যালাইন করব। কনস্ট্যান্ট ভার্টিক্যাল। হ্যাঁ, এখন এই দুটো একদম ভার্টিক্যালি অ্যালাইন হয়েছে। জিনিসটা সুন্দর একটা সিমেট্রি চলে আসছে। এবার স্ট্রেট লাইন সিলেক্ট করলাম, স্ট্রেট লাইন সিলেক্ট করে ক্লিক করে এভাবে করে একটা লাইন টানলাম। ঠিক আছে, এভাবে এখান থেকে এভাবে লাইন টানলাম। এখানে সিলেক্ট করে এদিকে একটা লাইন টানলাম, এদিকে সিলেক্ট করে এদিকে একটা লাইন টানলাম। ঠিক আছে, তারপর যেটা করতে হবে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এগুলো সব কনস্ট্যান্ট হরাইজন্টাল দিলাম। এগুলো সব এখন হরাইজন্টালি হয়ে গেল। এবং এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা সিলেক্ট করে কনস্ট্রেন্ট হরাইজন্টাল, এগুলো হরাইজন্টালি সমান হয়ে গেল। এখন একটা সুন্দর সিমেট্রি চলে আসছে।
দেখতে সুন্দর লাগছে। এবার এই লাইনটা এবং এই লাইনটা সিলেক্ট করে আমরা ইকুয়াল কনস্ট্যান্ট সিলেক্ট করব, তাহলে দুইটা লাইন সেম হয়ে গেল, সমান হয়ে গেল। এবার এই লাইনটা এবং এই লাইনটা সিলেক্ট করে ইকুয়াল দিলাম, তাহলে এই দুটো লাইনও সমান হয়ে গেল। আবার এই লাইনটা এবং এই লাইনটা সিলেক্ট করে যদি ইকুয়াল দিই, এই দুটো লাইনও সমান হয়ে গেল। আবার এই লাইনটা এবং এই লাইনটা যদি সিলেক্ট করে ইকুয়াল দিই, এই দুটো লাইনও সমান হয়ে গেল। এখন একটা সৌন্দর্য চলে আসছে, ঠিক আছে। প্লাস আরেকটা কাজ করা যায়, এই দুটো লাইন সিলেক্ট করে আমি চাইলে এই প্যারালাল ক্লিক করতে পারি। এখন এই দুটো লাইন প্যারালাল, এখন আরো সুন্দর হয়ে গেল। এই দুটো লাইন সিলেক্ট করে প্যারালাল বাটনে চাপ দিলাম, এই দুটো লাইন প্যারালাল হয়ে গেল, আরো সিমেট্রি চলে আসছে। এই সিমেট্রি গুলোর কারণেই মূলত এই ক্যাড সফটওয়্যারটা ব্যবহার করা, অথবা ইলাস্ট্রেটরও খুব সম্ভবত যায়, আমি পারি না। এরপরে হলো এই অংশটা তৈরি করব, তো সেটার জন্য স্ট্রেট লাইন নেই, আর্কও নেওয়া যায়, স্ট্রেট লাইন নিলেও চলে। স্ট্রেট লাইন এই পর্যন্ত নিব, এখান থেকে স্ট্রেট লাইন এই পর্যন্ত নিব। ওকে, এবার এই দুটো লাইন সিলেক্ট করে ইকুয়াল করে দিলাম, সমান হয়ে গেল। এবার 3 পয়েন্ট আর্ক নিব, 3 পয়েন্ট আর্ক নিয়ে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা সিলেক্ট করে একটা আর্ক তৈরি করলাম, এই পয়েন্টটা এবং এই পয়েন্ট তৈরি করে একটা আর্ক তৈরি করলাম, ঠিক আছে। ঠিক একইভাবে এই দুটো আর্ক সিলেক্ট করে, না আগে করতে হবে ট্যানজেন্ট। এই আর্কটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, ট্যানজেন্ট ক্লিক করলাম, এই দুটো লাইন ট্যানজেন্ট হয়ে গেল। এই লাইনটা এবং এই লাইনটা সিলেক্ট করে ট্যানজেন্ট করে দিলাম, এখন সুন্দর একটা আর্ক চলে আসলো। চাইলে এই দুটো লাইনের মধ্যে ট্যানজেন্ট করা যায়, আমার মনে হয় না ঠিক হবে। না, ঠিক হচ্ছে, সমস্যা নেই, এইভাবে করে নেওয়া যাবে এবং এটাকে এইভাবে করে আমার মনে হচ্ছে ট্যানজেন্ট করাটা মনে হয় ঠিক হচ্ছে না। হুম, হুম। না, ট্যানজেন্ট করলেও করা যাচ্ছে সুন্দর, সমস্যা নেই, সবগুলোই ঠিক আছে, ট্যানজেন্ট করলেও সুন্দর হচ্ছে। এবার এইটা, এই দুটো আর্ক সিলেক্ট করে ইকুয়াল করে দিলাম। হ্যাঁ, এখন সুন্দর একটা ট্রেস হয়েছে, সিমেট্রি আছে, সবগুলো ইকুয়াল, খুব সুন্দর। এবার হচ্ছে এই নেম প্লেটটা, নেম প্লেটটার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল আঁকবো, জাস্ট জুম করি, একটা রেক্টেঙ্গেল তৈরি করে দিলাম। ও আচ্ছা, আন্ডু করি, রেক্টেঙ্গেলটা এভাবে না দিয়ে আমরা চাইলে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল করতে পারি, এতে সৌন্দর্যটা আরেকটু বেশি আসবে। সিলেক্ট করে আস্তে করে একটু রাউন্ডেড রেক্টেঙ্গেল করে দেবো, ঠিক আছে। ট্রেসিং করা কমপ্লিট, সবকিছু অ্যালাইন্ড, দুটো সমান, এটা এটা সিমেট্রিক্যাল, বোথ সাইড সিমেট্রিক্যাল, প্রত্যেকটা লাইন সমান। সো এই দুটো লাইনও সমান, তাই না? আমি ইকুয়াল করেছিলাম তো, এখন ইকুয়াল হয়েছে, বলুন কি? হুম, এখন ইকুয়াল হয়েছে এবং সিমেট্রি আছে। এই দুটো লাইন তো ইকুয়াল হওয়ার কথা, আমি কি এই দুটো লাইন ইকুয়াল করেছি? ইকুয়াল, ঠিক আছে, অল ইকুয়াল এবং সিমেট্রিক্যাল হয়ে গেছে। আমাদের ট্রেস করা কমপ্লিট, ক্লোজ করে দিলাম। এরপরে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট করব হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে, কি নাম দেওয়া যায়, প্রোফাইল ওয়ান, প্রোফাইল পিকচার, প্রোফাইল ওয়ান। সেটার চেয়ে বড় কথা হচ্ছে এটাকে অটোডেস্ক ডিএক্সএফ 2D এই ফরম্যাটে সেভ করতে হবে। এই ফরম্যাটে সেভ করলে স্ট্রোক গুলো সব ঠিক মতো আসবে।
এটাকে এসভিজি তেও সেভ করা যায়, কিন্তু এসভিজি তে সেভ করলে একটু প্রবলেম হয়, এই জন্য আমি ডিএক্সএফ এ সেভ করি। সেভ করলাম। আহ, সব ঠিক আছে, এখানে আর তেমন কিছু করার নাই। ওকে, এরপর এখন হচ্ছে ইলাস্ট্রেটরটা অন করি। ইলাস্ট্রেটরে গিয়ে ওপেনে গিয়ে যে ডিএক্সএফ যেটা ডিএক্সএফ তৈরি করেছি, প্রোফাইলটা আমরা অন করবো। ফাইল, এই যে প্রোফাইল 1 ডিএক্সএফ, এটাকে আমরা ওপেন করি। আমি স্কেল 2 ফিট আর্টবোর্ড এটা রেখে এটাকে ওপেন করলাম। অল্টার বাটন চেপে ধরে জুম আউট করলাম। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, করে এটা স্ট্রোক সাইজটা একদম 100 করে দেয়। এরপর হচ্ছে শিফট চেপে ধরে কোনা থেকে এটাকে একটু জুম আউট করলাম, স্কেল ডাউন করলাম। তারপর মাউস সরি অ্যারো বাটনে চাপ দিয়ে এটাকে একটু মিড পয়েন্টের দিকে নিয়ে আসি। অ্যালাইন মিডল করা যায়, তাই তো? অ্যালাইন মিডল, কন্ট্রোল জেড এরকম করে করতে হবে। খেয়াল অনুযায়ী আসছি, একটু উপরে উঠাই। হ্যাঁ, জিনিসটা উপরেও আসছে, ঠিক আছে। হুম, আমাদের যে ছবিটা হচ্ছে ব্লু কালারের। এভাবে করা যাবে, আবার এটাকে লাইন আউট হিসেবেও রাখা যাবে। আমরা এখন যেভাবে রাখতেছি এভাবে লাইন আউট হিসেবেও রাখা যাবে। এটা একটা ফরম্যাট হিসেবে সেভ করা যায়। যাই হোক, এখন নতুন একটা আর্টবোর্ড তৈরি করব। এই 4000 পিক্সেল বা 4000 পিক্সেল, এবং পিপিআই হচ্ছে 300, 8 জিবি কালার দিয়ে এই পোর্ট্রেটে ক্রিয়েট করলাম। এবার এখানে গিয়ে আগের ফাইলটাতে যাই, কন্ট্রোল করে কপি কপি করে এখানে এসে কন্ট্রোল বি। ওকে, এটা হয়ে গেল। এবার এটাকে এখানে এখন 4000 বাই 4000 পিক্সেলে এটাকে তৈরি করেছে আইকন হিসেবে। এটা এখন ব্যবহার করার জন্য তৈরি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে একটা নতুন লেয়ার তৈরি করলাম। লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম, লেয়ারের নাম চেঞ্জ করি, কালার। কালার দিয়ে এবার উপরে উপরের লেয়ারটা সিলেক্ট করে অল্ট বাটনে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। এতে যেটা হবে সেটা হচ্ছে পুরোটা কপি হয়ে চলে আসছে এখানে। এটাকে হাইড করে দিলাম। এবার এই লেয়ারটার ভিতরে যা আছে সব সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ থেকে আউটলাইন স্ট্রোক দিলাম। এরপরে এই পাথ ফাইন্ডারে গিয়ে ইউনাইট করে দিলাম, সব জয়েন করে দিলাম। এরপরে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে রাইট ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, এটাকে সিলেক্ট করলাম। রিলিজ কম্পাউন্ড পাথ, এটাকে সিলেক্ট করলাম। রিলিজ কম্পাউন্ড পাথ, এটাকে সিলেক্ট করলাম। রিলিজ কম্পাউন্ড পাথ, ঠিক আছে। ব্ল্যাক হয়ে গেল সব। এবার সব যদি ব্লু করতে হয় জাস্ট সবগুলো শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করলাম, করে জাস্ট এখান থেকে ব্ল্যাক কালারটা, এখান থেকে ব্লু কালার সিলেক্ট করলে, সরি এখন প্যালেট থেকে ব্লু কালার সিলেক্ট করলে সবগুলো হচ্ছে না, এই দিয়ে যদি ব্লু কালার সিলেক্ট করি সব ব্লু হয়ে গেল। ব্যাস, কমপ্লিট। আবার চাইলে স্ট্রোক গুলোকেও আমি আলাদাভাবে কালার করতে পারবো। যেমন শুধুমাত্র স্ট্রোকটাকে যদি আমি ব্ল্যাক করি, ব্ল্যাক থাকবে। স্ট্রোকটা যদি ব্ল্যাক করি তাহলে এভাবে ব্ল্যাক থাকবে। স্ট্রোকটাকে যদি ব্ল্যাক করি তাহলে এভাবে ব্ল্যাক থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেম প্লেট।
নেম প্লেটটাকে যদি আউটলাইনটা ব্ল্যাক করে দিই তবে এটা একটা হয়। আর হচ্ছে এটার যেটা আইকন, আইকন হিসেবে এটা স্ট্রোকটা 100 থাকলে ভালো, দেখতে সুন্দর হয়। তো একটা আমাদের আইকন তৈরি হয়ে গেলে একটু অন্যরকম। এখন চাইলে এটাকে আমরা এখন সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে লিখবো প্রোফাইল। এটাকে সেভ করতে হবে হচ্ছে এই ইপিএস ফাইল হিসেবে এটাকে সেভ করে দিলাম। এরপর ইলাস্ট্রেটর 20, ওকে। এটাকে 10ও করা যায়, 10 করলে অনেক জায়গায় দেখলাম সবাই 10 করে। 10 করলে এটা একটু প্রিভিয়াস ফাইলের সাথে কম্প্যাটেবল হয়। ব্যাস হয়ে গেল আমাদের আইকন। এটা থেকে তৈরি করা হুবহু ওরকমই হয়েছে, পার্থক্য নেই, তাই না? সে ওরকমই হয়েছে, পার্থক্য নেই। দারুণ, থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।